তেঁতুলের সাথে মিশন লাগবো আনামারির বাবালা দাঁড়িয়ে ওর মধ্যে আড়ি দিলি বেশি গালের মধ্যে দিলি খালি কুদে কুদে আড়ি বড়ই পাড়ায় এটা করছে না এগুলো এখন কি বাগার দেওয়া লাগবে না এগুলো কি চেনি দিচ্ছেন লবণ আর কি দেওয়া লাগবে দেখেন গাইস কিভাবে আচার তৈরি করে মরিচ না দলা হয়ে গেছে জিরের ফাঁকি নাই জিরের ফাঁকি জিরা দিয়ে বানাইলাম আজকে বিলিন্ডার করলাম ওইগুলো আছে না না কে আমার ভিতরে ছিলাম না এই যে এটা তো দিছি হবে খাই এনে নিলাম জিরের ফাঁকি আমি তো ওখানতেই দিলাম বেশি করে যে আর এই জলাম হলুদের ফাঁকি আদা দেওয়া লাগবে না তেঁতুল যে হারে গু হয়েছিল আমার কিলো কিছু হয়েছে না তাহলে তো খালি তেঁতুল খাওয়া হইতো আচার তো আর হইতো না আমি তো বছর বই রইতো আমার খালি হু হয়ে কটকটে থুই দিয়ে বেড়ে তার গুলাই গুলাই খাই গেলে সমস্যা হয় ই করবে তেঁতুলের ওই যে ই করবে আগে ওই যে চালনের ভিতরে ডলবি ডইলে তারপরে খালি তেঁতুল আলাদা হয়ে যাবে বিচি হেলাই দিবি বিচি হেলাই তারপর ওইটুক হলো কাটা নাকি এই কাটা ছাড়া বাইরে না এইখানে একটু রোদ দেখা কয়দিন বিচি বানাবে এমাই খাই পানি দিবেন না ওই খড় খড় হয় কি হবো এই চেনি খেলাম বেশি করে দিছি আবার কোন মিঠে হয় নাই না চিনি তো দেওয়া লাগবে তেঁতুল হাতে শুয়ে না চিনি অত চিনি না দিই বলে আসার আর দেখো মিষ্টি হইলে খাওয়া যায় কোয়া করবে না তেঁতুল টক না করে এই ডিম দিয়ে রইলে গুড়া পান আরে আলতার পানি উনি দেই নাই আমি দিছি ওখানে থাক কায়দা আছে আরে চিনি বেশি দেন আমরা মিষ্টি খাই আসারে অত মিষ্টি খাই না আসারে একটু টক না না নিজে রাজা নাই খাই ও কথা সে নাই বানাই দেই লাগে একটু দিন না এই সমস্ত যে নরম নরম মিটি আছে না ওই তৈরি বলে গোলা আছে তো আমার করে একদিন এই যে সুখের মিটির গোলা কবে কর ডেট ওভার হয়ে গেছে না না চেনি দিয়ে বানাই দেই থাকবে রোজার মধ্যে কর মিঠি তাতে দুসার পর্যন্ত করে মিলিতে বানাই ওই যে সাদে এর আগে খাবার দিয়েছিল ওই যে আনছিল হে জোলার কথা কইতিসা না আবার আনছে না রোজার মধ্যে দেড় দেখতে না তার ওই গোলা গোলা হয়েছে হেঁটে ডাইলে নিয়ে বাড়ি আমি ওই যে আমের আচার বানাইছি না তলে এবার মিটিং তেনে তো টুক লাগবেই যা দিলাম তো ঘুরেই গেল ফুরাইতে যাবো তেনিতে পানি উঠবো না তিনি গোলবার পানি খাদিয়ার কাম আমার বিড়াও দিতে ইয়ে তোমার নাক বুঝিলে বুড়ে না গেইলে এখন তো তো না ই ঘর ওই যে দড়িতে বান্ধে তেতো মাখানো শেষ এখন হচ্ছে বড়ইটা মাখাইতেছে বড়ই যেগুলো পাড়ায় এরকম বানাইছে গুঁড়ি করছে
এভাবে একটু একটু করে পানি দেওয়া লাগবে, যার যার পরিমাণ মতন বোঝা লাগবে। এভাবে পানি দিয়ে এভাবে নাড়তে হবে, অনেকক্ষণ মিক্সড করা লাগবে, চিনি টিনি সব গলে যায়। এই হচ্ছে আমাদের আচারের ফাইনাল রূপ। এতক্ষণ জালাম করার পরে চিনি টিনি গইলে একবারে সুন্দর আচার হয়ে গেছে। বড়োর আচার, এরপরে হচ্ছে আচারটা দেখাবো। এটা হচ্ছে না পাড়ায় আনাম বড়ই যে আচার বানানো হচ্ছে। খাই দেখেন, কি লবণ ঠিক আছে নি? ঠিক আছে। মিষ্টি লাগবো? গোলটা নাই। মিষ্টি লাগবো আরো না? না চলবে না। চলবে না ইনশাল্লাহ। মশলা কিন্তু এই যে কি জিনিস দিলেন ওই তার গ্রান্টের কিছুই কয় না, না কিছুই কয় না। উন্ডা তো কেউ কয় না, আমি তো অরিজিনাল তার প্রতি। কি ঠিক কইছি না? হালকা লাগো না? ঝাল একটু দেন, ঝাল লেহারে লাগেই না। চিনি বলবে না, চিনি দেওয়া লাগবে না, দেন আবার ঝাল দেন। লবণ হালকা একটু দিন। আমার মায়ের কম হয়েছে, সাদের ঠিক আছে, মানে সাদের যেটা ঠিক হয় ওটা হলো রিয়েলি একটু কম হয়। তার মানে হলো আমরা যা খাই আর একটু লাগবো। লবণ এই টেস্ট হলো যার যার ইচ্ছা মতন দেওয়া লাগবে। এটা কিন্তু একজনের তার একজন দেখাই দিল অভিনে। হ্যাঁ ঠিক আছে, কারণ ঝাল আর একটু দেন। ঝাল কিন্তু লাগেই না। এই ঝাল লাগবে না তোমার? হ্যাঁ বুক পুরো খামাখা কথা, আচার খেলে বুক পুরো কোনো দিন বলে শহের জিনিস বলছি। এলো মিটার পাগল, একটু মিটা দিস। এই জন্য তো জাল দেওয়া লাগবো। জাল লবণ এগুলো দিলি টক করে যাবে না একলাই। মা খাই দিলি যে বড় এলাম, বেশি শুকনো হয়ে গেছে তো। আরে চিনি গলবে না, গললে পরে দেখি সেনে পরে খাইয়ে তারপরে নাড়ি পরে দেওয়া। না না, চিনি গুললি মিষ্টি বাইরে যাবে না, সমস্যা নেই। যে চিনি দিছি তাতে মনে করি ভিতর কেনা আচার যতই খান, বাড়ির বানায় না আচার, এটা কিন্তু স্বাদ অন্যরকমের। এটা কেনা আচার পাবেন না, ঠিক আছে? আর এটা হলো একদম পিওর খাঁটি, গরম গরম সেই মজা।